হ্যালো বন্ধুরা, ফ্যান্টাসি ব্লাস্টার্স চ্যানেলে আপনাদের স্বাগত। এখন আমরা যেই ম্যাচটা নিয়ে আলোচনা করব সেটি আগামীকাল হতে চলেছে ওমেন্স বিগ ব্যাশ ফাইনাল। সেটা হচ্ছে মেলবোর্ন স্টার্স এবং সিডনি থান্ডার্সের মধ্যে। তো এই ব্যাপারে এখন আপনাদের টোটাল টিম লিস্ট, ম্যাচ প্রেডিকশন সব ব্যাপারেই জানাবো। তো এই ম্যাচটা কোনো পিচ রিপোর্ট দেওয়া যাবে না। পিচ রিপোর্ট দেওয়া যাবে না, তার কারণ হচ্ছে যে কালকে যে ফাইনাল ম্যাচটা হবে এটা একটা ফ্রেশ পিচে হবে। তো সুতরাং যে পিচ সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই, তো সেই পিচ রিপোর্ট কিভাবে দেব? সেজন্য পিচ রিপোর্ট কিছু দেওয়া যাবে না। কিন্তু যেহেতু এটা মহিলা ক্রিকেট, তো সেহেতু মহিলা ক্রিকেটে সবাই জানেন আপনারা যে পেসার এবং স্পিনার এদের খুব একটা ডিফারেন্সেস হয় না। কারণ মহিলা ক্রিকেটে স্পিনার এবং পেসার প্রায় একই কাজ করে। পেসাররা উইকেট নেয়, স্পিনাররা উইকেট নেয়, সেহেতু আলাদা করে পিচের খুব একটা তারতম্য বা পিচ রিপোর্ট নেই বলে খুব একটা হেরফের হবে না। আমরা তাদের ক্রিকেটারদের ফর্ম অনুযায়ী টিমটাকে তৈরি করব। তো ঘটনা হচ্ছে প্লেইং 11 মোটামুটি যেটা খবর আছে সেটা একই থাকছে এবং কোনো ইনজুরি ইস্যু নেই। ইনজুরির কোনো খবর যেহেতু নেই, আশা রাখছি যে প্লেইং 11 একই হবে। তো আমরা শুরু করব প্রাইম প্লেয়ারের লিস্ট দিয়ে, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং এই ম্যাচের জন্য বিশেষ করে সবচাইতে গুরুত্বপূর্ণ। তো আমাদের প্রথমে উইকেট কিপার সেকশন। উইকেট কিপার সেকশনে আমরা পাচ্ছি হচ্ছে দুজন উইকেট কিপার, তাহিলা উইলসন এবং এন ফালতুন। তো এখানে আমরা আপাতত এবং ফর্মের বিচারে আমরা তাহিলা উইলসনকে নিচ্ছি। আপাতত আমরা তাহিলা উইলসনকে নিচ্ছি। ব্যাটসম্যান সেকশনে আছে আমরা যাদেরকে নেব, ব্যাটসম্যান সেকশনে আমরা অবশ্যই নেব হচ্ছে তিনজন ব্যাটসম্যান আছে, আমি বলে দিচ্ছি প্রথমে। একজন হচ্ছে ভিলানি, ল্যানিং এবং আরেকজন যাকে আলোচনার শীর্ষে যিনি আছেন তিনি হচ্ছেন ইমরুপ্রিজ। ল্যানিং, ইমরুপ্রিজ এবং ভিলানি, এই তিনজন ব্যাটসম্যান কিন্তু আলোচনার শীর্ষে আছেন। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে আমরা ল্যানিং এবং ভিলানি এই দুজনকে নেব, কিন্তু আপনাদের যদি কোনোভাবে মনে হয় ল্যানিং এবং ভিলানি এই দুজনের মধ্যে একজনকে আপনারা নেবেন, একজনকে নেবেন না, সেক্ষেত্রে আপনারা এমডুপ্রিজকে অবশ্যই নেবেন। কিন্তু কখনোই ল্যানিং, এমডুপ্রিজ এবং ভিলানিকে একসাথে নেবেন না। তো আমরা আপাতত ল্যানিং এবং ভিলানিকে নিচ্ছি। ল্যানিং এবং ভিলানি দুজনেই চূড়ান্ত ফর্মে রয়েছে। ল্যানিং তো খুবই ভালো ফর্মে রয়েছে এবং ভিলানিও যথেষ্ট ভালো খেলছেন। তো আমাদের এরপরে যে সেকশনটা আছে সেই সেকশনে হচ্ছে আমরা বোলিং সেকশন নিয়ে কিছুটা আলোচনা করে নিই। বোলিং সেকশনে আপনারা ব্রান্টকে নিতে পারেন, ব্রান্টকে নিতে পারেন অবশ্যই। তবে ব্রান্টের চাইতে ভালো হবে ইলানা কিং এবং ডার্লিংটনকে অবশ্যই নিতে হবে। ইলানা কিং, ডার্লিংটন তো অবশ্যই থাকবে এবং এস জো জনসন এস জো জনসন হচ্ছে অলরাউন্ডার সেকশনে এস জো জনসন এবং স্কাইভার, এই দুজন, স্কাইভার এবং এস জো জনসন অলরাউন্ডার সেকশন থেকে চলে আসছে। ঠিক আছে, তো সামান্থা বেটস এবং ইসমাইল, এই দুজনের মধ্যে কিন্তু একজনকে চিন্তা ভাবনায় রাখতে হবে। সামান্থা বেটস এবং ইসমাইল এবং সামান্থা বেটস, আমরা সামান্থা বেটসের সাথে যাব, কিন্তু যদি আপনি অভিজ্ঞতার কথা ধরেন তবে কিন্তু আপনি ইসমাইলের সাথেও যেতে পারেন। ইসমাইল কিন্তু অনেক বেশি অভিজ্ঞ প্লেয়ার। আমরা আপাতত বেটসকে নিচ্ছি। ব্যাটিংয়ে হেন্স এবং বিউমন্টকে নিচ্ছি। ব্যাটিংয়ে আমরা হেন্সকে নিচ্ছি এবং বিউমন্টকে নিচ্ছি। ঠিক আছে,
কিন্তু ক্রেডিট ইস্যু চলে আসবে। ক্রেডিট ইস্যু আসার জন্য আমরা এক কাজ করি, আমরা ক্রেডিট ইস্যু চলে আসবে ড্রিম ইলেভেনে। আমরা আপাতত হেন্সের জায়গায় তাহলে আমরা নিয়ে নিই ট্রেনাম্যানকে। তাহলে ক্রেডিট ইস্যু আসবে না আশা রাখছি। ট্রেনাম্যানকে নিয়ে নিচ্ছি। অলরাউন্ডারে নিচ্ছি নাইটকে, নাইটকে অলরাউন্ডারে নিচ্ছি। তাহলে আমাদের 11 জন প্লেয়ার হয়ে গেল। এখানে আমরা পাচ্ছি হচ্ছে 7-4 ফরম্যাট। 7-4 ফরম্যাট হলেও আমাদের ফ্যান্টাসি ব্লাস্টার্সের কিন্তু প্রেডিকশন হচ্ছে যে মেলবোর্ন স্টার্স ম্যাচ জিতবে। এটা খুব অবিশ্বাস্য মনে হবে শুনতে, কারণ মেলবোর্ন স্টার্সের 4 জন প্লেয়ার আমরা নিয়েছি, আর আমরা সিডনি থান্ডার্সে নিয়েছি 7 জনকে, কিন্তু আমাদের প্রেডিকশন হচ্ছে যে মেলবোর্ন স্টার্স ম্যাচটা জিতবে। যাই হোক, তো অ্যাক্সিডেন্টলি এটা নাও ফলতে পারে, তবে আমাদের 99% প্রেডিকশন যে মেলবোর্ন স্টার্স ম্যাচটা জিতবে। এখন আসছে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের কথা। ক্যাপ্টেন অবশ্যই আমরা করব হচ্ছে স্কাইভারকে। স্কাইভার কোথায় গেল? ক্যাপ্টেন হচ্ছে স্কাইভার, আর ভাইস ক্যাপ্টেন আমরা করব ল্যানিংকে। তো আমাদের কালকের ম্যাচের টোটাল টিম হচ্ছে এটা। টোটাল টিম আমাদের এখানে দিয়ে দিয়েছি আমরা। তাহিলা উইলসন উইকেট কিপার, ভিলানি, ল্যানিং, ট্রেনাম্যান, বিউমন্ট হচ্ছে ব্যাটসম্যান, অলরাউন্ডার সেকশনে স্কাইভার, জো জনসন, নাইট, এবং বোলিংয়ে কিং, ডার্লিংটন এবং বেটস। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল টিম। আমরা যদি সকালে টিম দিতে নাও পারি টেলিগ্রামে, আমরা অবশ্যই টিম দেবো টসের পরে, কিন্তু টসের পরে টিম দিলেও এই টিমটাও কিন্তু মোটামুটি ফাইনাল টিম হিসেবেই আমরা প্রেডিক্ট করে দিচ্ছি। সো গুড নাইট। আশা করি আপনাদের কালকের ম্যাচটা খুব ভালো এবং সাকসেসফুল যাবে।